Hey guys, আসসালামু আলাইকুম, it's me Naman of Nilma. Welcome back to another new vlog. তো এটা হচ্ছে আমার ঈদের টু এন্ড ড্রেস। আর এটা হচ্ছে ঈদের দিন আমি একটু বাইরে ঘুরতে যাচ্ছিলাম। তো ভাবলাম কেননা কি মেকআপ করি না করি ওইটাই তোমাদের সাথে একটু শেয়ার করা যায়। আমার স্কিনটা কিন্তু প্রেপ করা ডান, এখন হচ্ছে আমি আইব্রো করতেছি। আর আমি আজকে টপ পরে নিয়েছি, এটা সিম্পল, যেহেতু আমার ড্রেসটা একটু গর্জিয়াস এর জন্য। আর এটা একটা সুন্দর টু পিস নিয়েছিলাম আমি, এর জন্য হচ্ছে ফার্স্ট টাইম কিন্তু এই কনসিলারটা দিয়ে হচ্ছে আইব্রোটা করে নিচ্ছি। এটা তোমাদের সেকেন্ডটা সেমভাবে করে নিব। আর এই তো এখন হচ্ছে আমি কালার কারেক্টর করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। অবশ্যই কালার কারেক্টর করে নিতে হবে, না হলে তোমার পিগমেন্টেশন কিন্তু ফাউন্ডেশন দ্বারা কভার হবে না, আর অনেক বেশি বাজে লাগবে তখন দেখতে, কারণ তোমাদের মুখে যে পিগমেন্টেশনগুলো ওটা উপরে উঠে যাবে আর মেকআপটা একদমই ফ্ললেস করবে না। ওই জন্য কালার কারেক্টর করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করার আগে আমি শুধু হাত দিয়ে একটু ব্লেন্ড করে নিব, দেন হচ্ছে ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করে নিব। এতে করে ফাউন্ডেশনটা খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয় আর অনেক লং লাস্টিং থাকে। আর আজকে হচ্ছে ফাউন্ডেশনটা আমি দুইটা ফাউন্ডেশন মিক্স করে নিয়েছি, আই ম্যাজিক আর হচ্ছে মেবলিন ফিট মি। তো আমার আই ম্যাজিকের ফাউন্ডেশনটা অনেক বেশি ব্রাইট ছিল, এর জন্য আমি একটু ডার্ক ফাউন্ডেশনটার সাথে একটু মিক্স করে নিয়ে অ্যাপ্লাই করছি। আর এই তো খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, কিন্তু আমার ফাউন্ডেশনের যে ব্লেন্ডের ব্রাশটা আলাদা, ওইটা হচ্ছে আমি খুঁজে পাচ্ছিলাম না। দেন হচ্ছে আমার নতুন ইনটেক ব্রাশটা দিয়ে আজকে ব্লেন্ড করছিলাম। দেন হচ্ছে একটা আমি হ্যাক দেখছিলাম, যেরকম করে ব্লাশ অ্যাপ্লাই করলে নাকি অনেক সুন্দর হয়। ওই জন্য হচ্ছে আমি লিপস্টিক দিয়ে সুন্দর মতো এরকম করে দিচ্ছি। এখন হচ্ছে ব্লেন্ড করে দেখব যে কেমন হয়। আর সত্যি বলতে অনেক বেশি কিউট হয়েছিল, ব্লাশটাও অনেক বেশি ন্যাচারালি হয়ে গেছিলো। আর নর্মালি এরকম করে ব্লাশ দিতে গেলে একটু বেশি বেশি লাল লাল হয়ে যায়, এটা কিন্তু হয় না। সেকেন্ড টাইম থেকে আমি এরকম করে দিব, তোমরা চাইলে হ্যাকটা ট্রাই করতে পারো। এই তো আমি ফুল ফেসে কিন্তু ভালো মতো ব্লাশ অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি নাক আর থুতনিতে। দেন হচ্ছে একটু কনসিলার করে নিচ্ছি। এটা হচ্ছে ফিটমির একটা কনসিলার। কনসিলারটা আমি আমার হাইলাইট পয়েন্টে কিন্তু ভালো মতো অ্যাপ্লাই করে নিয়েছি। আর কে কত টাকা সালামি পাইছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। এখন এই তো আমি ফুল সাইজটাকে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়েছি ভালো মতো। আর ও হ্যাঁ, তোমাদের সাথে তো কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু হচ্ছে মেকআপ করার আগে একটা আইস ঘষে নিয়েছিলাম, আর এটা তোমরা চাইলে এই গরমে করতে পারো। আর এই তো আজকে আমি ফুল ফেসটাকে সেট করবো কমপ্যাক্ট পাউডারের মাধ্যমে। আর একটু বেশি করে অ্যাপ্লাই করতে হবে, কারণ হচ্ছে যে গরম পড়ছে আমার, হচ্ছে যে যেখানে যেখানে বেশি ঘেমে যায় আমি ওখানে আরও বেশি করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর অবশ্যই এই গরমে একটু বেশি করে পাউডার অ্যাপ্লাই করে নিতে হবে, না হলে অনেকটা বেশি প্যাচি হয়ে যায় ঘামের কারণে। এরপর দুই পাশে কস্টিপ দিয়ে হচ্ছে আমি আগে পাউডার ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়েছি। দেন হচ্ছে আমি আমার আই মেকআপে চলে যাব। আর দুই পাশে কস্টিপ দিয়ে মেকআপ করলে কতটা সুন্দর লাগে এটা তো আমি তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাই দিয়েছি। আজকে ক্যামেরাতে মনে হচ্ছিল আমার ব্লাশটা কিন্তু অনেক বেশি, আসলে কিন্তু একদমই না, আমার ব্লাশটা অনেক বেশি হালকা হয়েছে অফ ক্যামেরায়। ফার্স্টে হচ্ছে আমি একটা লাইট কালার নিয়ে পুরো চোখে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। দেন হচ্ছে লাইট পিঙ্ক দিয়ে যা পুরোটা অ্যাপ্লাই করে নিয়েছি, ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। আর এই আই লুকটা করতে তোমাদের 2 থেকে 4 মিনিটের মতো টাইম লাগবে, খুব সুন্দর একটা আই মেকআপ হয়ে যাবে। দেন হচ্ছে আমি একটু ডার্ক ব্রাউন কালার নিয়ে হচ্ছে জাস্ট আউটার লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন হচ্ছে আমি কাট ক্রিজ করে নিয়েছি। এখন হচ্ছে আমি কাট ক্রিজ করার পর আমি একটু সেট করে নিয়েছি পাউডার দিয়ে। আর এখন হচ্ছে আমি একটা পার্পেল শিমারি কালার আছে যেটা পিঙ্কি, ওইটাকে অ্যাপ্লাই করার পর দেন হচ্ছে ডার্ক একটা পার্পেল কালার যেটা দিয়ে হচ্ছে আমি আউটার লাইনে অ্যাপ্লাই করছিলাম, ওইটাই হচ্ছে দিয়ে দিব। এতে করে অনেকটা বেশি ডার্ক কারণ সুন্দর হবে। আর আজকে কোনো প্রকার আমি আইলাইনার অ্যাপ্লাই করবো না, একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে একটা আইলাইনার মতো করে স্মাচ করে নিয়েছি। পরে ভাবতেছিলাম যে আইলাইনার ছাড়া এই লুকটা কমপ্লিটই হচ্ছিল না, দেন হচ্ছে হাইলাইটার দিয়েছিলাম, পরে আইলাইনারও দিয়েছিলাম। অ্যান্ড আমি সব সময় কেন জানি না মাস্কারা দিতে ভুলে যাই, আজকেও আমি ভুলে গেছিলাম। পরে আমি যখন যাবো তখন মনে পড়ছে যে আমি মাস্কারাই দিই নি।
পরের দিন হচ্ছে আবার দিয়ে দিয়েছিলাম। আর আমি পিঙ্ক কালারের একটা হাইলাইটার অ্যাপ্লাই করেছি। দেন হচ্ছে একটা লিপস্টিক পরে নিয়েছি। আর এই তো মাই ফাইনাল লুক। আর আমি আজকে কোনো হেয়ার স্টাইল করি নেই, জাস্ট চুলটাকে ছেড়ে দিয়েছিলাম। আর লাস্টে হচ্ছে টিপও পরি নাই। আর কেমন হয়েছে আজকে লুকটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।